ঈদের আগে নতুন পোশাক কিনতে খুলনার বিপণী বিতানগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ক্রেতা এবং বিক্রেতারা শেষ মুহূর্তে উভয়ই পার করছেন ব্যস্ত সময়। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনার রেলওয়ে মার্কেট এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। বিস্তারিত জানবো তার কাছ থেকেই। সহকর্মী তরিকুল, আপনি যেমনটি জানাবেন যে কেমন চলছে শেষ মুহূর্তের কেনাকাটা এবং ক্রেতারা যারা রয়েছেন তারা কি বলছেন? তন্ময়, খুলনায় ঈদের যে বাজার সেটি কিন্তু এই মার্কেট, বিশেষ করে রেলওয়ে মার্কেট, দরবেশ চেম্বার এবং চাঁদনি চক মার্কেট সহ এরকম কয়েকটি মার্কেট রয়েছে। এই মার্কেটগুলোতে সবসময় ভিড় লেগেই থাকে এবং এখানে বেচা কিনাও খুব ভালো হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম নয় ঈদে। তবে এখানে এই ঈদের কয়েকদিন আগে থেকে আমরা লক্ষ্য করেছি যে এই মার্কেটে দিন থেকে শুরু করে রাত অবধি, অর্থাৎ ভোর অবধি কিন্তু এখানে মার্কেটে কেনা বেচা হয়। এবং আজকেও একই রকম অবস্থা, যেহেতু আগামীকাল ঈদ, সেই জন্য দোকানে দোকানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভিড় মানুষের। এখানে মূলত মধ্যবিত্ত শ্রেণীর মানুষের এই মার্কেটটি বিখ্যাত খুলনাতে। এবং এখানে কয়েকশো দোকান রয়েছে, যেখানে ছেলেদের বিভিন্ন ধরনের পোশাক, মেয়েদের পোশাক, বাচ্চাদের পোশাক এখানে শোভা পাচ্ছে এবং ইচ্ছা মতো বা পছন্দ মতো মানুষ এসে দরদাম করে তারা কেনাকাটা করছে। তবে এখানকার যে ক্রেতারা বলছেন যে তারা যে বেচাকেনা হচ্ছে এই সারা বছরের যে উপার্জন, এই মূলত এখান থেকে তারা করে থাকেন এই ঈদে। এবং এরপরে কোরবানি ঈদের তুলনায় এই ঈদে বেশি বেচাকেনা হয়ে থাকে বলে তারা আমাদেরকে বলছেন। এবং সেই তুলনায় তারা সে ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং রকমারি ডিজাইনের তারা যে পণ্য এনে সাজিয়েছেন সেটি কিন্তু তারা এখানে বিক্রি করছেন। এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে এখানে রাত অবধি এবং ভোর পর্যন্ত, অনেক সময় সারা রাত, ঈদের 3 দিন আগে থেকে, 3 থেকে 4 দিন আগে থেকে বেচাকেনা হয়ে থাকে। আজকে তারা বলছেন যে ভোর পর্যন্ত তারা বেচাকেনা করবেন এবং পর্যাপ্ত ক্রেতা তাদের আসছে এবং সেখান থেকে তারা বিক্রি করছেন এবং বিক্রি করে ক্রেতারাও সন্তুষ্ট। খুলনার ঈদ কেনাকাটার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম।